কি রে স্যারেরা এখন আহে না কে? আর আজকে যে কিছু শিখাই নাই, আজকে তো বাংলা ধরবো। আরে টেনশন করিস না, আল্লাহ ভরসা। সুধীর ভাই আমার 5 সপ্তাহ নামাজ পড়ান মারে না, আল্লাহ ভরসা মারে। আল্লাহ এই বেড়া, আমি মারবার লইছি দিকে তুই মারবার লইবি নাকি? তুই আমারে মারলি? আমি মারছি কই, আমি তো ঠেকাইছি খালি। এই সুধীর ভাইয়েরা মারামারি শুরু করছস, এবার মারামারি শুরু করছস। পড়ালে যদি আজকে না পড়স, এটা তোকে পিছন দা ঢুকাইমু যদি আজকে খালি পড়া না হয়। স্যার আপনি আজকে কোনো টেনশন করেন না, আপনি আজকে যে পড়া দিছেন সব পড়া শিখাইছি, কিন্তু বালটাও শিখি নাই। সব পড়া শিখাইছি, এমন কোনো পড়া নাই যে শিখি নাই। আজকে যেটা ধরবেন ওইটাই পারো, সেটটা পারো। পড়া ধরেন খালি আপনি। কালকে তো তোকে অনেকগুলো রচনা দিছিলাম, তাই এমন তুই দাঁড়া, তুই কুত্তা রচনা কর। কুত্তা রচনা না? কুত্তা একটি গৃহপালিত পশু। কুত্তার জিবা অনেক বড়। কুত্তা 8বার লইলে খালি 8বারই থাকে। তারপর কুত্তা একদিন যাইতাছিল, পরে সামনে গরু আইসা পড়ছে। গরুর 4টি পা 2টি শিং, ওর যে জিবা বড়, জিবা দিয়া খালি শরীর চাটে। আর ওর যে বড় একটা লেজ আছে, লেজ দিয়া মশা মাছি বাইরে খেদায়। তুই কইলিটা কি? তোরে কইছি কুত্তা রচনা কইতে, তুই গরু রচনা গেছস কি লিয়া? সুধীর ভাইয়ের রে কগরে দিকে বুঝছস, মাঝে মাঝে মনে হয় তোকে পড়ালে পুটিটা বেরে দিই। হ, সারা বছর পরে তো আর মাথা দিয়ে ঢুকাই পারি না। দেন 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 খারা তোকে পড়ালে পুটিটা বেরে দিই। স্যার ওরা কুত্তা রচনা, তো কুত্তা রচনার ভিতরে গরু রচনা ঢুকাই দিলে কোনো সমস্যা নাই। কুত্তা গরু লগে দেখা হয়ে গেছে গা, এখন কি করবো আর, এর লিগা ঢুকাই দিছি। তোর ভবিষ্যৎ এমনি থেকে অন্ধকার। আচ্ছা তুই একটা ট্রেনের রচনা কর, ট্রেন আমাদেরকে কিভাবে সাহায্য করে? ট্রেনের রচনা তো হিগি নাই, কেমনে কমু নাকি ওইটার মধ্যে বানাই করে দিমু? ট্রেন না, ট্রেন আমাদের দৈনন্দিন অনেক উপকারে আসে। ট্রেন আমাদের চলাফেরার মধ্যে অনেক সুবিধা দেয়। তো ট্রেনে যখন যাইতে লই, ওই সময় ট্রেনের জানলা দিয়া দেখি গরু খাড়ায় রয়েছে। গরুর 4টা পাও, 2টা শিং, একটা জিবা আছে, জিবা দিয়া চাটান মারে শরীরে। যে জায়গায় চাটান মারে ওই জায়গায় একবার লম, একবার খাড়ায়। তোরে কইতে কইছি ট্রেনের রচনা, তুই গরু রচনা কইতেছস। আর তো লাইন বাদ দিছস, গরু গুস্তু দেয়, দুধ দেয়, গরুর গোবর দিয়া যায় তোরা লাকড়ি বানা, সেটাও কও। আল্লাহর ঘরে আল্লাহর, এইগুলো আমার স্কুল ঢুকাইলো কেরা? স্যার ঠিক কইছেন, ওর দ্বারা পড়ালে হয়তো না। হ্যাঁ, পড়ালে হইব না। জাংলা দিয়া যদি গরু দেখা যায়, তাহলে ওই গরুর কথা কইব না, তাহলে কি মহিষের কথা কইব না বান্দরের কথা কইব? আমি যে সময় দেশের বাড়ি যাওয়ার সময় ট্রেনের দিকে তাকাইলে দেখি কতগুলা করে গরু। গরু কি করে না করে এটা কোয়া লাগবো না, রচনা হইব তাইলে। হুমন্দি তোর আর পারা কর লাগবে না, তুই বহন। তাই হুমন্দি তুই পারা কর। স্যার আমি আপনার কাছে প্রাইভেট পড়ি, এলেন আরে বাইসা থাক বেটা, যা। তাই চুদির ভাই তুই পারা কর। স্যার আছে হোটেল, আপনি নিয়ে খাওয়াবো স্যার। আরে বাইসা থাক, যা বেঞ্চে বো। খেললি কাজে ভালো স্টুডেন্ট হয় এটা তো জানি, আজকে খালি টেয়া দেওয়া পারি না দেখে। স্যার আমি এইবার রচনা ধরেন, এবার কোনো মানুষ গড়ে নিয়ে ধরেন, আমি এইবার ঠিকই পারবো। আমি কয়ে দিলাম একবারে, যদি না পারি আপনার জুতা আমার গাল, ঠিক আছে? ধরেন। তাইলে এই শুধু হাত ছাড়া মুখে জুতার হাত লইলি। আচ্ছা তুই বেগম রুকিয়া সম্পর্কে কিছু বল। হ্যাঁ বাসাদন, এখন কই যাইবা? এখন তার এই রচনার ভিতরে গরু রচনা ঢুকাইতে পারবা না। এখন কই যাইবা? এখন তার গরু রচনা কইতে পারবে না, এটা তোমার পিছন দেওয়া হবে আজকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কইতাছি না, রচনাই গম। বেগম রোকেয়া হলেন আমাদের শিক্ষকের গরু। তিনি অনেক ভালো মাস্টার্স কমপ্লিট করছে, আমাদের বিদ্যা শিখাইছেন, আমরাও তাদের থেকে অনেক বিদ্যা শিখাইছি। বেগম রোকেয়ার একটা পালিত গরু ছিল, তো গরু 4টি পাও 2টি শিং নিয়ে গুতাগুতি করবার গেছে, জিবা দিয়া চাটাচাটি করে, মশা মাছি দূর করে।
সুধীর ভাই তুই আমার গরু রচনা করছিস, তুই আমার গরু রচনা করছিস। সুধীর ভাই ধর। ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी वाह बेटे वाह